আমার রাসূল জানাইয়া দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান, কোনো ইমানদার সে প্রকৃত মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবন চাইতে, তার পরিবার চাইতে, তার স্ত্রীর সন্তান চাইতে, সব কিছু চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম গোটা কায়নাতের জন্য রহমত স্বরূপ হিসাবে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। তার নবীর আখলাক, চরিত্র অত্যন্ত মধুময় ছিল। যার চরিত্র সম্পর্কে, যার মহানত্ব সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্র মহান চরিত্র, তার চাইতে মহান চরিত্র অধিকারী আর কেউ নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নাসারারা, ইহুদিরা, বিধর্মীরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে নিয়ে খাটো করে বিভিন্ন ভাষায় কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে মহান চরিত্রর আখলাক, খুলুক শব্দ ব্যবহার করেছেন তার চরিত্র সম্পর্কে। সেই নবীকে নিয়ে আজকে বিধর্মীরা বিভিন্নভাবে খাটো করে আল্লাহর রাসূলের শান মান নিয়ে কথা বলতেছে। বাবার আমার, বন্ধুরা আমার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ আরব দেশে অবতীর্ণ করেছিলেন, যার মধুময় ব্যবহার শুনে বিভিন্ন দলে দলে মানুষরা মুসলমান হয়েছিল। আজ থেকে ১৫০০ বছর আগে যদি আমরা থাকতাম, তাহলে আমার রাসূলের মধুময় ব্যবহারটা শুনতে পেতাম, মধুময় কণ্ঠের কথাগুলো আমরা শুনতে পেতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখে বিধর্মীরা দলে দলে মুসলমান হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতের মতো আমাদের বাংলাদেশের অনেক মানুষরা দাবি করে থাকে যে ভারত হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্রের মধ্যে বসে আমাদের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে নিয়ে কাটো করে মন্তব্য করতেছে। আর এই ইহুদিরা, এই বিধর্মীরা সেটা শুনতেছে কিন্তু পদক্ষেপ নিচ্ছে না। আর আমরা মুসলমানরা ঘরে বসে রয়েছি, আমরা তাদেরকে বন্ধু দাবি করতেছি। বন্ধুরা আমার, আজকে আমরা মুসলমান দাবি করি, আপনি মুসলমান দাবি করেন। যে মুসলমান দাবি করলেন, ইমানদার দাবি করলে নামাজ, রোজা, হজ, যাকাত সেটাতে সীমাবদ্ধ মুসলমানিত্ব নয়। মুসলমানিত্ব হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দ্বারা, ভালোবাসার দ্বারা কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবেন। নামাজ পড়ে কোনো সময় ইমানদার দাবি করা যাবে না, রোজা রেখে কোনো সময় ইমানদার দাবি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ব্যতীত কোনো সময় আপনি ইমানদার দাবি করতে পারবেন না। তাহলে কি হতে হবে? আমরা পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল